রাত তখন প্রায় 2টো। আমি একা বসে আছি প্রত্যন্ত এক স্টেশনের প্ল্যাটফর্মে। শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝেঁঝি পোকার একটানা ডাক আর দূরে কোথাও কুকুরের কান্নার শব্দ ভেসে আসছিল। বাতাসটাও কেমন যেন ভারী আর স্যাঁতস্যাঁতে লাগছিল। হঠাৎ করেই আমার পাশে এসে একজন বৃদ্ধ লোক বসলেন। তার পরনে ছিল পুরনো দিনের সাদা ধুতি পাঞ্জাবি। মুখটা ছিল কুয়াশার মতো অস্পষ্ট। আমি একটু অবাক হলাম, কারণ একটু আগেও প্ল্যাটফর্মে আমি ছাড়া আর কেউ ছিল না। বৃদ্ধ লোকটি আমার দিকে না তাকিয়েই ফিসফিস করে বললেন, বাবা, ট্রেনটা কি আজ আসবে? আমি একটু চমকে উঠলাম। তার কণ্ঠস্বরটা কেমন যেন অস্বাভাবিক রকমের শীতল আর তীক্ষ্ণ ছিল। মনে হচ্ছিল যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি বললাম, হ্যাঁ, আসার তো কথা। বৃদ্ধ লোকটি এবার আমার দিকে ধীরে ধীরে মুখ ঘোরালেন। তার মুখটা চাঁদের আবছা আলোয় দেখা যাচ্ছিল, কিন্তু চোখ দুটো ছিল দুটো গভীর কালো গহ্বরের মতো। সেই চোখে কোনো পলক ছিল না। তিনি আবার ফিসফিস করে বললেন, এই ট্রেনটা ভালো না বাবা, এটাতে উঠো না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে এই ট্রেনে? বৃদ্ধ লোকটি হাসলেন, কিন্তু সেই হাসি শুনে আমার শরীরে রক্ত জমে গেল, কারণ সেটা কোনো মানুষের হাসি ছিল না। মনে হচ্ছিল যেন শুকনো পাতার উপর দিকেও হেঁটে যাচ্ছে, খসখস খসখস। তিনি বললেন, যারা এই ট্রেনে উঠে তারা আর ফেরে না, আমিও ফিরিনি। এই কথা শোনার সাথে সাথেই ট্রেনের হুইসেল শোনা গেল। তীব্র আলো ফেলে ট্রেনটা স্টেশনে ঢুকছে, কিন্তু সেই আলোটা ছিল অস্বাভাবিক রকমের ফ্যাকাশে আর সবুজ। আমি ট্রেনের দিকে তাকালাম এবং তারপর আবার বৃদ্ধ লোকটির দিকে তাকালাম। আমার পাশে বসার জায়গাটা ছিল একদম খালি। শুধু বাতাসে একটা পুরনো দিনের তীব্র গন্ধ ভাসছিল, অনেকটা পচা ফুলের মতো। ট্রেনটা আমার সামনে এসে থামল। দরজাগুলো নিজে থেকেই খুলে গেল। ভেতরে কোনো যাত্রী ছিল না, শুধু আবছা অন্ধকারে ভরা বগিগুলো থেকে একটা চাপা কান্নার শব্দ আসছিল। আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, উল্টো দিকে ঘুরে দিলাম এক দৌড়। স্টেশনের বাইরে অন্ধকারের মধ্যে শুধু পেছনে শুনতে পাচ্ছিলাম সেই ট্রেনের দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ আর সেই বৃদ্ধের খসখসে হাসির প্রতিধ্বনি। সেই রাত থেকে আমি আর কোনোদিন শেষ রাতের ট্রেনের জন্যে অপেক্ষা করিনি।